পয়লা জুলাই আপনার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে তো? আপনার ফর্ম বাতিল হয়ে গেছে কিনা কিভাবে বুঝবেন? কিভাবে চেক করবেন আপনার আবেদন স্ট্যাটাস? আজকের ভিডিওতে এই সব প্রশ্নের উত্তর পাবেন। শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, খুবই গুরুত্বপূর্ণ তথ্য থাকছে। নমস্কার, সরকার বার্তায় আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তাহলে প্রথমেই জেনে নিন পয়লা জুলাই কি হতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন আগামী পয়লা জুলাই অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। কত টাকা? ৩,০০০ টাকা। কতজনের অ্যাকাউন্টে? পশ্চিমবঙ্গের মোট ১,৫,০০,০০০ মহিলার অ্যাকাউন্টে। কিভাবে টাকা আসবে? সরাসরি ব্যাংক ট্রান্সফার, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটের মাধ্যমে। মনে রাখবেন, গত ৩রা জুন থেকে প্রথম কিস্তির টাকা ইতিমধ্যে কয়েক লক্ষ মহিলার অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। এই প্রকল্পের জন্য অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তা বাজেটে ৩৬,০০০ কোটি টাকা বরাদ্দ করেছেন। আর আসুন জানি, আপনি অফলাইনে ফর্ম জমা দিয়ে থাকলে সেটি পোর্টালে এন্ট্রি হয়েছে কিনা কিভাবে বুঝবেন। অনেকেই বিভিন্ন ক্যাম্পে গিয়ে অফলাইনে ১২ পাতার ফর্ম পূরণ করে জমা দিয়েছেন। সেই ফর্ম সিস্টেমে উঠেছে কিনা একটি বিশেষ পদ্ধতিতে তা জানতে পারবেন। একটু মনোযোগ দিয়ে শুনুন। স্টেপ নাম্বার 1, আপনার মোবাইল বা ল্যাপটপ থেকে সোশ্যাল রেজিস্ট্রি পোর্টাল এই ওয়েবসাইটে যান। স্টেপ নাম্বার 2, সেখানে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল লেখা অপশানে ক্লিক করুন। স্টেপ নাম্বার 3, আপনার জেলা সিলেক্ট করুন এবং সচল মোবাইল নাম্বার দিয়ে ওটিপি ভেরিফাই করে লগ ইন করুন। নাম্বার 4, এবার নতুন ফর্ম ফিল আপের মতো করে আপনার আধার নাম্বার এবং অন্যান্য তথ্য পূরণ করুন। স্টেপ নাম্বার 5, ফর্মটি সেভ ড্রাফট করার চেষ্টা করুন। এবার একটি গুরুত্বপূর্ণ কথা, যদি স্ক্রিনে লেখা আসে অ্যান অ্যাপ্লিকেশন হ্যাজ অলরেডি বিন রেজিস্ট্রেড ম্যাচিং দ্য আধার নাম্বার, তাহলে কিন্তু আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার অফলাইন ফর্ম সফলভাবে অনলাইনে এন্ট্রি হয়ে গেছে। এই মেসেজ মানে হলো এই আধার নাম্বার দিয়ে ইতিমধ্যে একটি আবেদন জমা পড়েছে, অর্থাৎ আপনার ফর্ম সিস্টেমে আছে। এবারে জানুন ঘরে বসে স্মার্টফোনে কিভাবে আবেদনের স্ট্যাটাস ট্র্যাক করবেন। এর জন্য আবার সোশ্যাল সিকিউরিটি পোর্টালে গিয়ে লগ ইন করতে হবে। তারপর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বা ট্র্যাক অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করুন। এরপর 3টি তথ্য দিতে হবে: অ্যাপ্লিকেশন নাম্বার, আধার নাম্বার, মোবাইল নাম্বার। মোবাইলে একটি ওটিপি আসবে। ওটিপি ভেরিফাই করলেই আপনার স্ক্রিনে আবেদনের বর্তমানে স্ট্যাটাস দেখাবে। এবার বুঝে নিন স্ট্যাটাসে কি লেখা থাকলে কি বোঝায়। যদি লেখা থাকে অ্যাপ্রুভড বা ভেরিফাইড অথবা পেমেন্ট প্রসেস, তাহলে আপনার নথিপত্র যাচাই সফল হয়েছে। পয়লা জুলাই আপনার অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ঢুকবে। তবে শর্ত একটাই, আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিট লিঙ্ক থাকতেই হবে। যদি লেখা থাকে পেন্ডিং ভেরিফিকেশন, তাহলে আপনার নথিপত্র এখনও যাচাই করা হচ্ছে। পয়লা জুলাইয়ের মধ্যে এই প্রক্রিয়া শেষ না হলে জুলাই মাসের টাকা নাও আসতে পারে, পরের মাসে আসবে। আর যদি লেখা থাকে রিজেক্টেড বা ক্যান্সেল, তার মানে দুঃখের বিষয়, আপনার আবেদন বাতিল হয়ে গেছে। কি কি কারণে বাতিল হতে পারে এখন জেনে নিই। অন্নপূর্ণা যোজনার ফর্ম কি কি কারণে বাতিল হতে পারে? জমা পড়ার সমস্ত আবেদন ব্লক বা জেলা স্তরে কিন্তু কঠোরভাবে ভেরিফাই করা হচ্ছে। নিম্নলিখিত কারণগুলি থাকলে এই ফর্ম কিন্তু বাতিল হবে। প্রথম কারণ হচ্ছে আধার বা ভোটার কার্ডের সমস্যা। ভুল আধার বা ভোটার আইডি নম্বর দিলে ফর্ম বাতিল হবে। ভোটার কার্ডটি বৈধ কিনা এবং ট্রাইব্যুনালে কোনো কেস আছে কিনা সব খতিয়ে দেখা হচ্ছে। দ্বিতীয় কারণ বয়স ও বাসস্থান। আবেদনকারীকে অবশ্যই 25 থেকে 60 বছর বয়সী হতে হবে এবং পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে। তৃতীয় কারণ আয়কর প্রদানকারী। আবেদনকারী নিজে আয়করদাতা হলে এই সুবিধা পাবেন না। প্যান কার্ড নাম্বার লুকালেও আধার লিঙ্কের মাধ্যমে তা ধরা পড়ে যাবে। চতুর্থ কারণ সরকারি চাকরি বা পেনশন। স্থায়ী বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, রাজ্য ও কেন্দ্রীয় সরকার, পঞ্চায়েত, পৌরসভা কিংবা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেতন বা পেনশন পেলেও এই টাকা পাবেন না। পঞ্চম কারণ শিশুর টিকাকরণ ও স্কুল। পরিবারের শিশু থাকলে তার সঠিক টিকাকরণ না হলে বা সরকার অনুমোদিত নয় এমন স্কুলে শিশু পড়লে আবেদন বাতিল হতে পারে। অনেকের মনেই আশঙ্কা, বিডিও বা পঞ্চায়েত অফিসে জমা পড়া বস্তা বস্তা অফলাইন ফর্ম হয়তো পোর্টালে আপলোড হবেই না। এই ধারণা কিন্তু সম্পূর্ণ ভুল। মনে করুন লক্ষ্মী ভাণ্ডার বা কৃষক বন্ধুর মতো বড় প্রকল্পগুলির কাজও অফলাইনে শুরু হয়েছিল এবং যোগ্য প্রত্যেকেই টাকা পেয়েছেন। সরকারি কর্মীদের ওপর কাজের চাপ বেশি থাকায় কিছুটা সময় লাগতে পারে, কিন্তু সমস্ত সঠিক ফর্ম পোর্টালে আপলোড করা হবেই। তাই একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। আপনার ফর্ম যদি সঠিক হয় টাকা অবশ্যই পাবেন। তাহলে বন্ধুরা, সংক্ষেপে আরও একবার বলি, পয়লা জুলাই ১,৫,০০,০০০ মহিলার অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে ঢুকবে। আপনার ফর্ম এন্ট্রি হয়েছে কিনা জানতে সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে গিয়ে আধার নাম্বার দিয়ে চেক করুন। স্ট্যাটাস ট্র্যাক করতে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশানে ক্লিক করুন। অ্যাপ্রুভড দেখালে টাকা পাবেন, পেন্ডিং দেখালে অপেক্ষা করুন। আর ফর্ম বাতিল না হওয়ার জন্য সব তথ্য সঠিক দিয়েছেন কিনা নিশ্চিন্ত করুন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন চাপুন যাতে পরবর্তী আপডেট মিস না হয়। কমেন্টে জানান আপনার স্ট্যাটাস কি দেখাচ্ছে। আমি থাকছি আপনাদের সাথে সরকার বার্তায়। ধন্যবাদ।